রাজশাহীতে বরাবরের মতো চাষ হয়েছে গ্রীষ্মকালীন সবজি, পটল, করলা, চিচিঙ্গা ও কাঁকরোল সহ নানা সবজিতে ভরে উঠেছে ক্ষেত। চলমান আবহাওয়া পরিস্থিতি সবজির জন্য হয়েছে আশীর্বাদ। এ বিষয়ে আরো জানাতে পবা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন মাসুমা ইসলাম। মাসুমা, জানতে চাই যে বলছিলাম যে চলমান আবহাওয়া পরিস্থিতি সবজির জন্য আশীর্বাদ হয়েছে। জানাবেন যে কৃষকরা আসলে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই অনুযায়ী তারা ফসল উৎপাদনে সক্ষম হয়েছে কিনা? মুক্তি বরাবরই কিন্তু রাজশাহীতে প্রতি বছরই সবজি চাষে কৃষকরা কিন্তু এগিয়ে রয়েছেন। আমি যদি বলি এই রাজশাহীর পবা উপজেলাতে কিন্তু 9টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সবজি চাষ হয় এবং সবজি চাষিরা কিন্তু এবছর এই যে মৌসুমটি চলছে খরিফ 2 এই মৌসুমে কিন্তু তারা করলার আবাদ করেছেন সবচেয়ে বেশি, পাশাপাশি কাঁচামরিচ এবং বরবটি বিভিন্ন ধরনের সবজির কিন্তু চাষ তারা করেছেন এবং তারা যেটি বলেছেন যে এবার করলা চাষে তারা ভালো দাম পাচ্ছেন। অনেক সকাল থেকে কিন্তু এই যে জমিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা সবজিগুলো ওঠান এবং এখান থেকেই মূলত পাইকাররা দূর দূরান্ত থেকে এসে কিন্তু ট্রাকে লোড করে এখান থেকেই কিন্তু সরবরাহ করা হয়। অর্থাৎ এই সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ স্থানীয় চাহিদা মিটিয়েও কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন উল্লেখযোগ্য শহরগুলোতে যায় এই রাজশাহীর সবজি। কৃষকরা বলছেন যে তাদের সবজির ন্যায্য মূল্য তারা পাচ্ছে। একটু জানিয়ে রাখি যে এবছর যে সবজির লক্ষ্যমাত্রা এই মৌসুমে অর্থাৎ খরিফ 2 মৌসুমে সেটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলেছে যে লক্ষ্যমাত্রা যেটি ছিল 10,600 হেক্টর জমিতে এবার আবাদের, সেটি কিন্তু হয়েছে বরঞ্চ লক্ষ্যমাত্রা অতিক্রম করেই কিন্তু আরো বেশি জমিতে আবাদ হয়েছে 11,511 হেক্টর জমিতে। এছাড়া উৎপাদন লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেটি 1,79,246 মেট্রিক টন আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি যে লক্ষ্যমাত্রা ধরেছে সেটি পূরণ হবে বলে কিন্তু স্থানীয় যারা কৃষক রয়েছেন তারা বলছেন। এবং এই যে গেল দুদিন আগে আসলে রাত্রে রাজশাহীতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি কিন্তু আবহাওয়া অফিস বলেছে যে 135 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 2 ঘন্টার বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি এই করলা চাষের জন্য কিন্তু খুবই উপযোগী হয়েছে, অর্থাৎ আশীর্বাদ হয়েছে বলছেন কৃষকরা। পাশাপাশি কাঁচামরিচের বেশ খানিকটা নিচু জমি যেগুলো রয়েছে সেগুলো কাঁচামরিচের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে কিন্তু খানিকটা লোকসান হয়েছে। তবে এই মৌসুমে কিন্তু এই সবচেয়ে বেশি যে আবাদটি হয় করলা চাষ, সেই করলা চাষে কিন্তু বেশ খানিকটাই কিন্তু সুখবর হয়ে এসেছে এই বৃষ্টিটি। এই ছিল আমার কাছে রাজশাহীর পবা উপজেলার থেকে আসলে সবজি চাষের সর্বশেষ খবরাখবর।